মাননীয় স্পিকার, এবার বাজেটে ব্যয় ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা, যার মধ্যে পরিচালনা ব্যয় 4,68,000 কোটি টাকা এবং এডিপি ব্যয় 2,65,000 কোটি টাকা। কিন্তু আয় আসছে মাত্র 5,41,000 কোটি টাকা, ফলে ঘাটতি থেকে যাচ্ছে 2,56,000 কোটি টাকা, যা আমার মনে হচ্ছে যে এই ঘাটতি বা যেটা আমরা ঋণ এবং লোন নিতে না পারি তাহলে আমাদের উন্নয়ন কাজটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা সেটা হতে দেব না। অতীতেও আমরা ঘাটতি বাজেট নিয়ে আলোচনা করেছি, ঘাটতি বাজেট প্রতিবারই হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই ঘাটতি বাজেট দিয়েই কাজ করা হয়। যদি কেউ এমন বলেন যে ঘাটতি বাজেট না, আমরা সারপ্লাস বাজেট, এটা পৃথিবীর খুব কম দেশে সেটা হয়। যারা তেল সমৃদ্ধ তারা হয়তো তেল বিক্রি করে যে টাকা দেয় সেটা দিয়ে তারা একটা সারপ্লাস বাজেট দিতে পারে, কিন্তু আমরা উন্নয়নশীল সকল দেশই এই ঘাটতি বাজেট নিয়ে এগোতে হবে। এবং এখানে আমাদের চিন্তা করতে হবে আমরা যে করারোপের কথা বলছি সেই করারোপ বা অন্য কোনো পন্থা যেন গরিব সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একটি রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন খাতে ব্যাপক অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ আহরণের অনেকগুলো পথ আছে, সেগুলো আমাদের মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করেছেন, কিন্তু আহরিত সম্পদের সর্বোত্তম ব্যবহারটা নিশ্চিত করাটাই সবচেয়ে গুরুতর বিষয়। এখানে আমাদের অপচয় রোধ করতে হবে, সম্পদের ব্যবহারে স্বচ্ছতা আনতে হবে এবং এই সম্পদ ব্যবহার করে আমরা যে উন্নয়ন কাজগুলো করছি বা যেসব কাজ হচ্ছে সেসব কাজের গুণগত মান নিয়ে অনেক অভিযোগ আছে। আমরা এমডিজি গোল অর্জন করেছি, এসডিজি নিয়ে কাজ চলছে, কিন্তু উন্নয়ন যদি সঠিকভাবে না হয় সেই উন্নয়ন আমরা ধরে রাখতে পারবো না। এখানে অনেক অভিযোগ আছে, যারা কন্ট্রাক্ট নেয় কাজের মান অত্যন্ত খারাপ। মাননীয় স্পিকার, এটা আমি বাধ্য হচ্ছি এটা বলার জন্য। গ্রামাঞ্চলে মানুষ দেখে কন্ট্রাক্টররা কাজ নেয় 2-3 বছর ফেলে রাখে। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ এত নিম্নমানের, 1 বছর যেতে না যেতেই প্লাস্টার খুলে পড়ে এবং সেখানে রড দেখা যায়। আমাদের যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে আছে তারা এইসব দেখে আমাদের সম্পর্কে তারা কি ভাববে? আমরা যে সংসদ সদস্য হয়ে আসছি, জনগণের প্রতিনিধি, আমাদের সন্তানরা যখন দেখবে যে কন্ট্রাক্টররা কাজ খারাপ করছে, আমরা সেটা বন্ধ করতে পারছি না, আমরা এইসব সন্তানদের কাছে কিভাবে জবাবদিহিতা করব? কাজী সরকারের আমি মনে করি যেই সম্পদে আমার আছে এই সম্পদের আমার হিসাব মতে প্রায় 30 থেকে 40 ভাগ অপচয় হয়, কন্ট্রাক্টররা নষ্ট করে, অবহেলার জন্য নষ্ট হয়। এটাকে আমাদের বন্ধ করতে হবে।